এখন প্রায় সবাই উপার্জনক্ষম এই এলাকার মানুষ। দেশব্যাপী তাদের তৈরি পোশাকের চাহিদা তৈরি হলেও বিদ্যুতের লোডশেডিং এর কাজে কিছুটা বাধা পড়ছে বলে জানিয়েছে শ্রমিকরা। আর কারখানার মালিকরা জানান, সহজ শর্তে ঋণ পেলে ব্যবসা বাড়ার পাশাপাশি আরো বেশি মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারত। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজ। উল্লাপাড়ার অজপাড়াগাঁ গোয়ালজানি 10 বছর আগেও সেখানকার মানুষের দিন কাটত অভাবে, কিন্তু এখন সেখানে তৈরি হচ্ছে গার্মেন্টসের পোশাক। আর ঈদ এলেই ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। কারখানাগুলোতে কাজ করছে এলাকার 5000 মানুষ, আর সময় পেলেই বাড়তি টাকা কামাচ্ছে এলাকার গৃহবধূ ও শিক্ষার্থী সহ সব বয়সী মানুষ। সংসারেরও কাজ করে তারপরে ছেলে মেশিনের কাজ করি। সামনে যেহেতু ঈদ, আমাদের নতুন জামা কাপড় কিনতে হবে, আনন্দ করতে হবে, সেজন্য এই কাজ করে আমি কিছু টাকা উপার্জন করছি। এসব কারখানায় তৈরি রং বেরঙের পোশাক সরবরাহ করা হচ্ছে বিভিন্ন এলাকায়। দামে সস্তা হওয়ায় কম আয়ের মানুষের কাছে চাহিদাও বেশি, কিন্তু লোডশেডিং এর কারণে পোশাক সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রমজান মাসে বিদ্যুতের খুব ঘাটতি, বিদ্যুৎ না থাকার কারণে আমরা শ্রমিকরা কাজ করতে পারি না। আমাদের এই কুটির শিল্প, আমাদের এই শার্ট, ছোট বড় মাঝারি শার্ট আছে। গার্মেন্টস মালিকরা জানান, চাহিদা প্রচুর, কিন্তু পুঁজির অভাবে বাড়ানো যাচ্ছে না ব্যবসা। দাবি জানানো হয়েছে সহজ শর্তে ঋণ প্রদানের। এখানে সরকারের লোনের সুবিধা, সহজ শর্তে লোনের সুবিধাটা করলে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আরো উন্নয়ন হতো। রাস্তাঘাট নাই, আমরা এই কাপড় চোপড় লিয়া বাড়ি ভাড়িতে যাইতে হয়, বাড়ি ভাড় জায়গা নাই, কত কত লোক যাইতে আমাদের নিষেধ করে, রাস্তা নাই, আমরা অবহেলিত আর কি। 2008 সালে গ্রামটিতে প্রথম কাপড় তৈরি শুরু হলেও এখন সেখানে কারখানার সংখ্যা 50টিরও বেশি। মাসুদ পারভেজ, 71, সিরাজগঞ্জ। চলছে।